ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথটিক্স। অর্থাৎ তোমাদের আমাদের এই ম্যাথটিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা মাধ্যমিক পরীক্ষার্থী, যারা কয়েকটা পরীক্ষা পার করে ফেললে, তোমাদের বাংলা হয়ে গেল, ইংরেজি হয়ে গেল, ম্যাথ শেষ করে এসছো, ইতিহাস দিলে, এখন তোমাদের পড়া ভূগোলের, অর্থাৎ তোমরা যে আগামীকাল ভূগোল পরীক্ষাটা দিতে যাবে তার কিছু সাজেশন আমি আগেই দিয়েছি। অর্থাৎ সেগুলো যদি ভালো করে পড়ো, ফলো করো, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের কাজে আসবে, আমি বিশ্বাস করি এবং আমি আশাও রাখি। এবং বলে রাখি, তোমাদের সুবিধার জন্যই, তোমাদের চাহিদার জন্যই, তোমরা যেটুকু শিক্ষামূলক চাহিদা তোমাদের কাছে আছে এবং তোমরা যারা আমাদেরকে রিকোয়েস্ট করো, শুধুমাত্র এই চ্যানেলটা নয়, অর্থাৎ তোমাদের জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও নিয়ে আসছি, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন নিয়ে এসেছি। সাজেশন মানে এই নয় যে সব কটা কমনই চলে আসবে, তা কিন্তু নয়। সবারই কমন নয়, তোমাদের একটা পথ বলে দেওয়া, যে পথে হাঁটলে তোমরা অনেকটাই সাকসেস পাবা, সেই সাজেশন কিছু আমরা নিয়ে আসি প্রত্যেকদিন। আগামীকাল যেহেতু তোমাদের ভূগোল পরীক্ষা, তাই ভূগোল পরীক্ষার সাজেশন আমি আগেই দিয়েছি। আজকে আজকে যে কারণে তোমাদের কাছে এসেছে সেটা হচ্ছে অবশ্যই ম্যাপ পয়েন্টিং। তোমাদের ম্যাপ পয়েন্টিং যেগুলো করতে দেয়, সেই ম্যাপ পয়েন্টিং এর মাত্র কয়েকটা নাম, কয়েকটা জায়গা, কৃষিক্ষেত্রে হোক, শিল্পক্ষেত্র হোক, পর্বত হোক, মালভূমি হোক, যে কোনো জায়গার ম্যাপ পয়েন্টিং, অর্থাৎ আমাদের ভারতের চিত্রটা যদি দেখতে চাও বা প্রাকৃতিক অঞ্চলের চিত্রটা যদি দেখতে চাও, তাহলে আমাদের ম্যাপ পয়েন্টিং করতে দিতে হয়, পরীক্ষাতে করতে হয়। সেই সমস্ত গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। সো তোমরা এগুলো দেখে নাও, ভীষণ উপকৃত হবা। এবং দেখে নাও, আমি প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিং এর তোমার চিত্র সহ আমি তোমাদেরকে দিয়ে দেবো। দেখে নাও, পরপর পেজগুলো আসবে, তোমাদের পেজগুলো ফলো করো। এবং যেগুলো হয়তো দু একটি জায়গা আমাদের দেওয়া নেই, সেগুলো অবশ্যই বইটা খুলে নিয়ে একটু দেখে নাও। ওকে, চলো আমরা তাহলে ম্যাপ পয়েন্ট কি কি আছে তোমাদের জন্য এবারের জন্য, আগামীকালকের পরীক্ষার জন্য, চলো দেখে নিই। ওকে, এবার দেখো আমি বলে দিচ্ছি, তোমাদের বাঁ দিকে কিন্তু ছবিগুলো আসছে, একবার দেখে নাও। পুরোটা আমি বলে দিচ্ছি, মাধ্যমিক ভূগোলে এবারে পরীক্ষা, আগামীকালকে পরীক্ষায় তোমাদের কি ম্যাপ পয়েন্টিং আসতে চলেছে। চলো দেখে নাও। এক নম্বরে বলবো আমি পর্বত, শিবালিক। পর্বতের মধ্যে শিবালিক, নীলগিরি, বিন্ধ্য আর আরাবল্লী করতে হবে। 2 নম্বর মালভূমির ক্ষেত্রে মেঘালয়, ছোটনাগপুর, দাক্ষিণাত্য এবং লাদাখ মালভূমি। 3 নম্বরের নদী দিয়েছি দেখো, কৃষ্ণা, তাপ্তি, গোদাবরী, মহানদী এবং কাবেরী। 4 নম্বর হ্রদের মধ্যে থাকছে তোমাদের লোকটাক, উলার, কয়াল, চিল্কা, প্যাংগং এবং পুলিকট। 5 নম্বর বন্দরে দিয়েছি যেমন মুম্বাই, কলকাতা, হলদিয়া, খুবই গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং এর জন্য এবারে। সঙ্গে আছে বিশাখাপত্তনম এবং পারাদ্বীপ। 6 নম্বরে দেখা আছে শুষ্কতম অঞ্চল জয়সলমীর এবং বিকানি। পরে পেয়েছি দেখো, আমি দিয়েছি 7 নম্বর বৃষ্টির ছায়া অঞ্চল পশ্চিমঘাট পর্বতমালা, যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। 8 আছে শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, সেটা হচ্ছে অবশ্যই করমণ্ডল উপকূল, খুবই গুরুত্বপূর্ণ। 9 নম্বর সর্বোচ্চ বৃষ্টিপাত যেখানে হয়, অর্থাৎ মৌসিনরাম। 10 নম্বর থর মরুভূমি বা থর বা মরুমৃত্তিকা যদি বলে, তাহলে থর মরুভূমিটাকে চিহ্নিত করতে হবে। 11 নম্বর ল্যাটেরাইট মাটি অঞ্চল অথবা পূর্ব ভারতের উচ্চভূমি অঞ্চল। 12 নম্বর কৃষির মধ্যে ইক্ষু এবং কফি উৎপাদক অঞ্চল করলেই কিন্তু হবে, সঙ্গে আমি বলবো ধান এবং গমটা দেখে যেতে। তারপরে দেখো, আমি 13 নম্বরে দিয়েছি শিল্প থেকে, যেমন ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, চিত্তরঞ্জন, বিশাখাপত্তনম এসব। তথ্য প্রযুক্তির মধ্যে আছে বেঙ্গালুরু, টেক্সটাইলের মধ্যে আছে কোয়েম্বাটুর এবং আহমেদাবাদ, এবং পেট্রোরসায়ন শিল্পের মধ্যে আছে গুজরাট এবং পশ্চিমবঙ্গ। সঙ্গে আজকে লাস্ট ম্যাপ পয়েন্টের কথা বলছি আমি, সেটা হচ্ছে ম্যানগ্রোভ বা সুন্দরবন অঞ্চল। অর্থাৎ এই যে 14খানা তোমাদের ম্যাপ পয়েন্টিং আমি পয়েন্ট করে করে দিয়েছি, এইগুলো অভ্যেস করো, আশা করি এর মধ্যে তোমরা পেয়ে যাবে। এবং সঙ্গে আমি দেখো পরে এগুলো কোথায়, কোন ভারতের কোথায় কোথায় জিনিসগুলো আছে, আমি দেখো পরে ছবিতেই চিত্র করে দেখে দিচ্ছি, একবার দেখে নাও। ওকে, চলো দেখো, তোমাদের এই পেজটাতে আমি শিবালিক পর্বত কোথায় আছে সেটা দেখিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে অন্যগুলোও দেখে নিতে পারো একবার করে, যেমন পশ্চিম হিমালয়টা এবং পীরপাঞ্জালটা। এখানে তোমার শিবালিক দেখিয়েছি, চলো পরেরটা দেখে নিই। পরেরটাতে দেখো, এখানে কি কি পর্বত আমি দেখিয়েছি। দেখো, উত্তর পূর্ব দিকে আছে আরাবল্লী পর্বত, ঠিক মধ্যেখানে আছে বিন্ধ্য পর্বত, এবং এখানে আরেকটা দেখেছি সেটা হচ্ছে নীলগিরি পর্বত। পাশাপাশি তোমরা পশ্চিমঘাট পর্বতটা একবার দেখে নেবে, বাঁদিকে রয়েছে। ওকে, চলো নেক্সট। দেখো, এখানে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ নদীর কথা বলা হয়েছে। দেখো, উপর দিক থেকে নিচের দিকে আসে, দেখো লুনি নদী আছে, তারপর আছে গোদাবরী, মহানদী, কৃষ্ণা, কাবেরী, সঙ্গে উপহার দেখিয়েছি দেখো চিল্কা, বিশাখাপট্টনম। কোথায় কোথায় আছে ভালো করে খেয়াল করে নেবা। সঙ্গে একটা বন্দর এখানে দেওয়া আছে, দেখো মুম্বাই বন্দর, এটা একটু ভালো করে দেখে নেবা বন্দর কোথায় আছে এবং নদীগুলো কোথায় কোথায় আছে। ওকে, চলো নেক্সট। তারপর দেখো, এখানে ইন্দিরা গান্ধী খাল কোথায় আছে সেটা দেখিয়েছি, সঙ্গে রানা প্রতাপ সাগর, কয়না, নিজাম সাগর এবং নাগার্জুন সাগর, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একবার দেখে নিও। সঙ্গে এখানে কিছু নাই, পরে ম্যাপটাতে চলে যাই আমরা দেখি।
ভারতে যে জলবায়ু এখানে দেখিয়েছি দেখো, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরের শাখার যে উত্তর দিকে প্রবেশ করছে সেটা, এবং দেখিয়েছি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরের শাখা। দুটো শাখা আমরা দেখিয়ে দিয়েছি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে। চলো পরেরটা আমরা দেখে নিই। এখানে দেখানো হয়েছে মাটি, অর্থাৎ ভারতের মাটি কোন কোন মাটি কোন দিকে আছে। যেমন চারটে গুরুত্বপূর্ণ মাটির কথা বলেছি দেখো, লোহিত মৃত্তিকা, মরু মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকা। চারটে কোথায় কোথায় কোন অঞ্চলে পড়ছে একটু দেখে নিও। চলো নেক্সটে চলে যাই। এই চিত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, সেটা হচ্ছে গম উৎপাদক অঞ্চল, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গম সঙ্গে একবার ধানটা দেখে নিও। তো এখানে গমটা খুবই গুরুত্বপূর্ণ, আমি দেখিয়ে দিয়েছি কোন অঞ্চলে গমের মধ্যে পড়ছে। ওকে, চলো নেক্সট। তার মধ্যে এখানে ইক্ষু উৎপাদক অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের ইক্ষু উৎপাদকের অনুকূল পরিবেশ কিন্তু পরীক্ষা অর্থাৎ থিওরি পরীক্ষাতে কিন্তু তোমাদের আসতে পারে। চলো দেখে নিই নেক্সট। দেখো এই মানচিত্রে তোমাদের শিল্পের যে কথা বললাম, সেখানে গুরুত্বপূর্ণ শিল্পের কথা এখানে আমি মানচিত্রে উল্লেখ করে দিয়েছি। দেখো যেমন আছে আহমেদাবাদের কিছু আছে, সঙ্গে বেঙ্গালুরু খুবই গুরুত্বপূর্ণ, সঙ্গে বিশাখাপট্টনম এবং পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল। এগুলো এই ছিল তোমাদের মানচিত্র, এগুলো ভালো করে দেখে নাও। আর বাকি যেগুলো আমি দেখাতে পারিনি সেগুলো একটু বই খুলে ভালো করে দেখে নাও। আশা করি এর মধ্যে তোমরা পেয়ে যাবে এবং ম্যাপ পয়েন্টিংয়ে ফুল মার্কস তোমরা নিয়ে আসতে পারবে। সো চ্যানেলটিকে অবশ্যই ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো। ওকে, থ্যাংক ইউ।